কি কখনো ভালো হবে না? আমি কি করছি? আমি কি করছি মানে? তুমি কি করছো তুমি জানো না? কাল রাতে তুমি নেশা করে বাসার ঘরে ঢুকেছো। ও, এসব কথা তোমার আয়েশা বলছে না? তোমার কাছে আমার বিচার দিতে। আয়েশা কোথায়? ডাকো ওরে। আয়েশা, আয়েশা। আয়েশা বাসায় নেই। বাসায় নেই? কোথায় গেছো? ভাবি তো সকালবেলা ব্যাগপত্র গুছিয়ে চলে গেল। বাহ, খুব ভালো। কাল বিয়ে হতে না হতে আজ বউ বাড়ি ছেড়ে পালিয়েছে। সব দোষ তোমার। কতবার করে বললাম ওই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিও না। ওরকম মিডল ক্লাসের মেয়েরা আমাদের ফ্যামিলির বউ হওয়ার যোগ্যতা রাখে না। দোষটা তোমার ছেলের। খবরদার, ওই পালিয়ে যাওয়া মেয়ের পক্ষ নেবে না। অনেক দোষ খোঁজার আগে ওই মেয়ের দোষ খোঁজো। কাউকে কিছু না জানিয়ে বউ সকালবেলায় বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, এ কথা যদি জানাজানি হয় তাহলে আমার মান সম্মান থাকবে? বাবা, আমার মনে হয় কি জানো, ভাবি যাওয়ার সময় আমাদের টাকা পয়সা গয়নাগাড়ি যা আছে সব নিয়ে চলে গেছে। চুপ করো, আয়েশা ওরকম মেয়েই না। তুমি চুপ করো। ওরকম মেয়ে না বললেই হলো। ওইসব মিডল ক্লাসের মেয়েরা সব কিছু করতে পারে। ও যে কিছু না নিয়ে পালিয়েছে তুমি তাই বলতে চাচ্ছ? অসম্ভব। যা তো চেক করে লিস্ট কর কি কি নিয়ে পালিয়েছে। যা। কাকে ফোন করছো? থানায় ফোন করছি। ও যেখানেই পালিয়ে যাক পুলিশ তাকে ঠিক ধরে এলে হাজির করবে আমার সামনে। এখন করো না। থাক বাবা, আপনাকে আর কষ্ট করে পুলিশে ফোন দিতে হবে না, আমি নিজেই বাসায় চলে এসেছি। আচ্ছা, স্বামী বাড়ি ছেড়ে চলে এসে আমি কি ঠিক করলাম নাকি ভুল করলাম? বিয়ে তো আমাদের হাতে না, বিয়ে হয় আল্লাহর ইচ্ছায়। আমি সবসময় আল্লাহর কাছে একজন ভালো নামাজি ধার্মিক স্বামী চেয়েছি। তারপরেও আল্লাহ আমার ভাগ্যে এমন একজন স্বামী দিয়েছেন যে ধার্মিক নয়, উল্টো সে একজন মাদকাসক্ত। আল্লাহ কারো দোয়া কবুল করে ভালো কিছু দিয়ে পরীক্ষা করেন, আবার কারো বেলায় খারাপ কিছু দিয়ে পরীক্ষা করেন। হয়তো এমন একটা স্বামী দিয়ে আল্লাহ আমাকে পরীক্ষাই করছেন। আর সে যেমনই হোক, সে তো আমার স্বামী। তার অনুমতি না নিয়ে এভাবে বাসা থেকে বের হয়ে চলে আসা আমার ঠিক হয়নি। না না, এটা আমার মোটেই ঠিক হয়নি। মামা, রিক্সাটা ঘুরান। এই মেয়ে, তুমি কোথায় পালিয়েছিলে? কি শিক্ষা দিয়েছে তোমার ফ্যামিলি? কোনো শিক্ষা দেয়নি তোমাকে ভালো? কেউ এভাবে বাড়ি থেকে পালিয়ে যায় নতুন বউ? কি হলো, চুপ করে আছে কেন? কেন পালিয়েছিলে? বাবা, আমার ভুল হয়ে গিয়েছে, এমন ভুল আমি আর কখনো করব না। ঠিক আছে, মনে থাকে জানো, এবারের মতো মাফ করে দিলাম। এরপর এরকম ভুল হলে এ বাড়ির দরজা তোমার চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। এই নাস্তা দাও, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। বউকে নিয়ে ঘরে যা। চলো ঘরে চল। তুমি টেবিলে আসো, খাবার রেডি করছি। গত রাতে আমি নেশা করেছিলাম, আর নেশা করে তোমার গায়ে হাত তুলছি। আর তুই বিষয়টা বাবার কাছে বলতে পারতা, বলবো, তার জন্য ধন্যবাদ। আর গত রাতে নেশা করে তোমার গায়ে হাত তোলাটা আমার একেবারে উচিত হয় না, এই জন্য সরি। গত রাতে নেশার ঘরে তোমার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না, আর সেই জন্যই ইসলামে নেশা করা হারাম। আর তুমি যখন তোমার ভুল বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চাইছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তোমার প্রতি আমার আর কোনো অভিযোগ নেই। ধন্যবাদ। আচ্ছা, তোমার স্ত্রী হিসেবে আমি যদি তোমার কাছে কোনো কিছু আবদার করি, তুমি কি সেটা রাখবে? আবদার? কিসের আবদার? কি লাগবে তোমার? টাকা লাগবে নাকি শাড়ি গয়না? টাকা, শাড়ি, গয়না এগুলো কিছুই আমার চাই না। তো কি লাগবে তোমার, বলো না। তুমি নেশা করে এভাবে তোমার জীবনটা নষ্ট করে দিও না। তুমি তওবা করো, আল্লাহর পথে ফিরে এসো, নামাজ পড়ো, দেখবে
তোমার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। তাছাড়া আমাদের ভবিষ্যতের কথাটা একবার চিন্তা করো। বাবার এত বড় বিজনেসটা একটু শেখো। এই বিজনেসটা তো একদিন তোমাকেই সামলাতে হবে, তাই না? এই, তোমার সাথে 2 মিনিট একটু ভালো মতন কথা বলছে দেখে তোমার কি মনে হয় যে আমি তোমার কথা মতন চলবো? এটাই কি তোমার মনে হয়? হ্যাঁ, দেখো, এই বয়সটা আমার এখন উপভোগ করার বয়স। আমি এই বয়সে পার্টি করব, ড্রিঙ্কস করব, ডান্স করব। এই বয়সে আমি নামাজ কালাম পড়তে পারবো না। তোমার যদি পড়তে মনে চায় তুমি পড়ো। আর শোনো, আজকের পর থেকে আমার লাইফে কোনো বিষয়ে তুমি কোনো কথা বলবো না। হে আল্লাহ, তুমি আমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও। তুমি আমাকে মাফ করে দাও বৌমা। আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি বিয়ের আগে অয়নের ব্যাপারগুলো তোমার কাছে লুকিয়েছি। তুমি বিশ্বাস করো, আমি বিয়ের আগে অনেক চেষ্টা করেছি অয়নকে ফেরানোর জন্য, কিন্তু আমি পারিনি। মা হিসেবে আমি ব্যর্থ। তাই আমি মন থেকে চেয়েছি একটা ধার্মিক বউ এনে যদি তাকে ফেরানো যায়। এই জন্য তোমাকে আমি আমার ঘরের বউ করে নিয়ে এসেছি। তুমি আমাকে ভুল বুঝো না মা। এটা ঠিক। অয়নের সত্যটা জানার পরে আমি অনেক বেশি কষ্ট পেয়েছি, কিন্তু হয়তো আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ হয়তো পরীক্ষা করে দেখছেন যে আমি তার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি কিনা, এরকম একজন স্বামী আমার ভাগ্যে দিয়ে। আমার বিশ্বাস আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন। নিশ্চয়ই এই বিয়েতে আমার জন্য কোনো কিছু মঙ্গল আছে, সেজন্যই আল্লাহ এটা করেছেন। হয়তো আল্লাহ তাআলা তোমার মাধ্যমে আমার ছেলেকে ভালো করতে চায়। এই জন্য আল্লাহ তাআলা তোমাকে আমার ছেলের বউ করে পাঠিয়েছে। বৌমা, তুমি আমার ছেলেকে ভালো করে তুলো, তোমার ভালোবাসা দিয়ে, তোমার আদর দিয়ে। আমি চেষ্টা করব মা, আপনি একদম চিন্তা করবেন না। আল্লাহর উপর ভরসা রাখেন, তিনি সব ঠিক করে দিবেন। তোমার জন্য আমি মন থেকে দোয়া করি বৌমা। আচ্ছা মা, অয়ন এসবের সাথে কিভাবে জড়িয়ে গেল? কিছু খারাপ বন্ধু বান্ধবীদের সাথে মিশিয়ে এরকম হয়ে গেল। আমি যদি ওকে বাধা দিতাম, ও আমার কোনো কথাই শুনতো না। ওর বাবাকে যখন বললাম ছেলে এই পথে চলে যাচ্ছে, ওর বাবা বলতো এই বয়সের ছেলেরা একটু একটু করেই থাকে। এরকম করেই আমার ছেলেটা এই ধ্বংসের পথে চলে গেছে। তাহলে যদি অয়নকে ভালো পথে ফিরিয়ে আনতে হয়, সেক্ষেত্রে ওকে আগে ওর সঙ্গ ত্যাগ করতে হবে, ওর খারাপ বন্ধু বান্ধবের সাথে মেশা বন্ধ করতে হবে, কারণ তাহলে ও ভালো পথে ফিরে আসবে। আর ওকে একেবারেই কোনো টাকা পয়সা দেওয়া যাবে না, কারণ ওর কাছে যদি টাকা পয়সা না থাকে তাহলে তো আর নেশা করতে পারবে না। আর বন্ধুদের টাকায় কতদিনই বা নেশা করবে? ঠিক আছে, তুমি যখন বলছো, আজ থেকে অয়নের সব হাত খরচ বন্ধ। আয়শা, আয়শা, কি হচ্ছে? আমাকে ডাকছিলে? আমার মানিব্যাগ থেকে টাকা কার্ডগুলো কে নিছে? তুমি নিছো? না তো, আমি তো তোমার মানিব্যাগ থেকে কার্ড, টাকা পয়সা কিছুই নেইনি। মিথ্যা কথা বলবা না। তুমি ছাড়া আমার মানিব্যাগ কে ধরবে? আর তাছাড়া তুমি যদি না ধরো, মানিব্যাগ থেকে টাকা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এগুলো নিবে কে? না না, বিশ্বাস করো, আমি তোমার মানিব্যাগ থেকে কার্ড, টাকা পয়সা কিছুই ধরিনি, কিছুই নেইনি। দেখো, আমার কিন্তু দেরি হচ্ছে, আমি বাইরে যাব। তাড়াতাড়ি আমার কার্ডগুলো, টাকাগুলো দাও। আমি তো বলছি আমি কিছু নেইনি, আমি জানি না কিছু। তুমি কেন বিশ্বাস করতে চাইছো না? তুমি কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছ। তুমি জানো না আমি রাখলে কি করি? দশের রাতে তুমি মনে টের পাও না? আমি রাখলে কিন্তু তোমার জন্য ভালো হবে না বলছি। অয়ন, কি করছো তুমি? বোমার হাত ছাড়ো। মা, তুমি জানো তোমার আদরের বৌমা আমার মানিব্যাগ থেকে টাকা, কার্ডগুলো সব সরিয়ে নিছে, চুরি করে এখন স্বীকার করতেছে না। সবার সামনে নামাজি পর্দাশীল ধার্মিক সাজে, আর সুযোগ পেলে চুরি করে। বৌমা চুরি করেনি, আমি তোমার মানিব্যাগ থেকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, টাকাগুলো নিয়ে নিয়েছি। তুমি নিছো? কেন মা? আজ থেকে তোমার হাত খরচ বন্ধ। আমার হাত খরচ বন্ধ? কি বলছো মা?
দেখো মা, অযথা কোনো কাহিনী করো না, আমার দেরি হয়ে যাচ্ছে। আমার কার্ডগুলো আর টাকা দাও, আমি বের হবো। কি বললি তুই? তোমার টাকা? হ্যাঁ, তোমার টাকা বলতে তোমার লজ্জা করে না? এইগুলো তোমার বাবার টাকা, তুমি তোমার বাবার টাকায় নেশা করো, তোমার লজ্জা করে না? হ্যাঁ, যদি নেশা করতে হয় নিজে টাকা ইনকাম করো, নিজের টাকা দিয়ে নিজে নেশা করো। তার মানে তুমি টাকা দেবে না? না, দিব না। ঠিক আছে, লাগবে না তোমার টাকা। মা, ও তো রাগ করে বাস থেকে বের হয়ে গেল। আমরা কি কাজটা ঠিক করলাম? হ্যাঁ, ঠিক করেছি। এই কাজটা আমার আরো আগে করা উচিত ছিল। মামা, মাল আছে তোর কাছে? মাল আনতো। মামা মাল তো নাই, মাল আনতে হইব। নিয়ে আয়, মাল নিয়ে আয়। আচ্ছা টাকা দে, মাল নিয়ে আইতাছি। আমার কাছে টাকা টোকা নাই, তুই তোর টাকাতে নিয়ে আয়। আচ্ছা বুঝলাম তোর কাছে ক্যাশ নাই, কার্ডটা তো দে, এটিএম থেকে টাকা তুইলা মাল নিয়ে আইতাছি। আমার কাছে ক্যাশ কার্ড কিচ্ছু নাই, আমার কাছে থাকলে তোরে আনতে বইতাম। কি কইলি? তুই এই এলাকার সবচেয়ে বড় কোটিপতি আজহার চৌধুরীর ছেলে, তোর বাপের যেই পরিমাণের টাকা 10-20 হাজার টাকা তোর হাতের ময়লা, আর তুই কইতেছস তোর কাছে নেশা করার টাকা নাই। মামা তুই কেমন ফাইজলামি করতেছস? আমি তোর লোকে ফাইজলামি কেন করুন বেটা? সারা জীবন তোরে আমি খাওয়াইছি, আজকে একটা দিন মাত্র কইছি যে মাল খাওয়া মারে, তুই আমার উল্টাপাল্টা কথা শুনাইতেছস। এই উল্টাপাল্টা কথা আমার মেজাজটাই খারাপ করতেছস। পারবি না আমারে ক, আমি অন্য জায়গাতে ব্যবস্থা করতাম। তোর বেটা থাক। আরে মামা রাগ করতেছস কি? আমি কি একবারও কইছি তোরে মাল খাওয়াবো না? তোর টাকা এতদিন যেহেতু আমি মাল খাইছি, দু একদিন তোরে মাল খাওয়াইতে আমার কোনো সমস্যা নেই, অবশ্যই তোরে আমি মাল খাওয়াবো। তুই একটু ওয়েট কর, আমি মালের ব্যবস্থা করতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি যা, মাথা গরম আছে, মাল খায়া মাথাটা ঠান্ডা করতে হবে। আচ্ছা বাবা তুই একটু দাঁড়া, আমি যাবো আর আমি। যা যা যা। হে আল্লাহ, তুমি আমাকে ধৈর্য, শক্তি, বুদ্ধি দাও, যাতে আমি আমার স্বামীকে সুপথে ফিরিয়ে আনতে পারি। তুমি আমার স্বামীকে হেদায়েত করো আল্লাহ, সে যেন সুপথে ফিরে আসে, তোমার দেখানো পথে যেন সে চলে। তুমি তাকে একজন ধার্মিক মানুষ বানিয়ে দাও আল্লাহ। আমি তোমার কাছে একটা সুখী সংসার ভিক্ষা চাইছি আল্লাহ, তুমি আমাকে ফিরিয়ে দিও না। নামাজের সময় এত লাউড মিউজিকে কে গান শুনছে? ভাবি, তুমি মিউজিক কেন অফ করলে? কারণ এখন আসরের নামাজের সময়, মা এখনো নামাজ পড়ছে, আর তুমি এত লাউডলি মিউজিক বাজাচ্ছ। আমি রিলস ভিডিও বানাচ্ছিলাম। নামাজের সময় নামাজ না পড়ে তুমি ভিডিও বানাচ্ছ? এই শোনো, আমার যা খুশি আমি তাই করবো, তোমার কি? হ্যাঁ আচ্ছা, তুমি যে এমন ড্রেসে ওড়না ছাড়া ভিডিও বানাচ্ছ, এতে লাখ লাখ পরপুরুষ তোমাকে দেখতে পাচ্ছে, এতে তোমার কত অন্যায় হচ্ছে, কত পাপ হচ্ছে, তুমি একবারও চিন্তা করেছো? তোমার মেন্টালিটি দেখছি অনেক পুরনো। শোনো, আমার পাপ হচ্ছে নাকি পুণ্য হচ্ছে সেটা আমার বিষয়, তোমার কি? দেখো, তুমি আমার ছোট বোনের মতো, কোনটা পাপ কোনটা পুণ্য সেটা বোঝানোর দায়িত্ব আমার। শোনো, আমাকে বোঝানোর দায়িত্ব না তোমাকে কেউ দেয়নি, আর তুমি একবারই আমার বিষয় কেন রাগ গলাচ্ছ? হ্যাঁ, এখন না আর আগের যুগ নেই, এখন মেয়েরা অনেক ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, সব পাপ পুণ্যের হিসাব না কেউ করে না, বুঝছো? শোনো, তুমি যাও এখান থেকে, আমাকে ভিডিও বানাতে দাও। আচ্ছা, তুমি যেসব ভিডিও রিলস এগুলো বানাও, এগুলো বানিয়ে কি লাভ? দর্শক কয়েকটা লাইক কমেন্ট পাবে, তার বেশি তো কিছু না। আর তোমার এই সৌন্দর্য দেখার অধিকার একমাত্র তোমার সামনে, আর তুমি কি করছো? এসব ভিডিও বানিয়ে লাখ লাখ পরপুরুষকে তোমার এই সৌন্দর্য দেখাচ্ছ, এতে তোমার সম্মান নষ্ট হচ্ছে। তুমি এমনভাবে কথাগুলো বলছো যে না আমি আমার মান ইজ্জত সবকিছু বিলে দিচ্ছি, তুমি কি আমাকে বাজে মেয়ে বলছো? এইসব তো মানা যায় না।
না আরিশা আরিশা মা 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 কই তুমি তাড়াতাড়ি এসো। তুমি আমাকে ভুল বুঝছো, আমি তো তোমাকে ওভাবে বলিনি বোন, আমি তো তোমার ভালোর জন্যই বলেছি। শোনো ভাবি, তোমার সাথে আমি কিচ্ছু বলতে চাই না, আমি যা বললাম আমি মাকেই বলবো। কি ব্যাপার, কি হয়েছে আরিশা? মা, তোমার এই আদরের বৌমা ও আমাকে খারাপ মেয়ে বলেছে। আমি নাকি ভিডিও বানিয়ে লাখ লাখ পুরুষের সামনে নিজের সৌন্দর্য, সম্মান, ইজ্জত সব নাকি বিলিয়ে দিচ্ছি। না মা, ও আমাকে ভুল বুঝছে, আমি ওকে ওভাবে বলিনি। আর আমি শুধু ওকে বলেছি যে এইসব ড্রেস পরে নাচানাচি করে ভিডিও না বানাতে। আর সত্যি কথা বলতে আমি ওকে নাও করিনি, শুধু একটু বোঝানোর চেষ্টা করছিলাম। এই শোনো, তুমি আমাকে বোঝানোর কে? হ্যাঁ, আমি একজন ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, আমার যা খুশি আমি তাই করবো। সে অর্থে আমিও তো একজন ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, আমিও চাইলে এভাবে করে ভিডিও করে লাখ লাখ পরপুরুষের সামনে আমার সৌন্দর্য দেখাতে পারি, কিন্তু আমি সেটা করব না। কারণ স্বাধীনতা মানে এই নয় যে আমরা ইসলামের নিয়ম কানুন ভুলে বেপর্দায় চলাফেরা করব। তোমার ভাবি তো আর খারাপ কিছু বলেনি আরিশা? মা, তুমি এখন বাবির পক্ষ হয়ে কথা বলছো? আরে তুমি কি চাও, তোমার মতো হুজুরনি হয়ে আমি সারা জীবন এরকম ব্যাকডেটেড হয়ে থাকবো? সেটা তুমি কখনোই পারবে না, আর আমি সেটা কখনোই করব না। আমি তো আর জোর করে তোমাকে ইসলাম মানাতে পারবো না বোন। হ্যাঁ, আমি তোমাকে বোঝাতে পারবো, তোমার হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারবো, তাছাড়া আর কিছুই তো আমি করতে পারবো না। এই শোনো, তোমার মুখে না এসব ধর্মের কথা শুনে আমার অসহ্য লাগছে, বুঝছো? বিরক্ত লাগছে। তুমি নেক্সট টাইম আমাকে এসব বলবে না, সরে যাও। তুমি এতক্ষণ কোথায় ছিলে? দুপুরে রাগ করে না খেয়ে বাসা থেকে চলে গেলে, সন্ধ্যা হয়ে গেছে আর এখন বাসায় ফিরছো। তোমার কাছে তো টাকা পয়সাও কিছু নেই, সারাদিন খেয়েছো কিছু? এই এত দরদ দেখাতে হবে না তো, সরা। অয়ন, তুমি আজকেও নেশা করে এসেছো? হ্যাঁ, আমি নেশা করেছি। তো কি হয়েছে? তুমি কি ভাবছো তুমি টাকা না দিলে আমি নেশা করতে পারবো না? মা, আমি আর ছোট বাচ্চা নেই যে তুমি আমাকে শাসন করবা। আমি বড় হয়েছি, আমাকে আমার মতন চলতে দাও। মা, আপনি আপনার ছেলের কথায় কষ্ট পাবেন না, ও নেশার ঘুরে আছে, ভুল সঠিক বিবেচনা করার মতো অবস্থানেও নেই। আপনি ওকে মাফ করে দিন, আপনি কষ্ট নিয়েন না মনে। বৌমা, আজ আমার হাত ধরেছে, নেশার ঘুরে হয়তো কোনো একদিন সে আমার গায়ে হাত তুলবে। না মা, এমন দিন কখনো না আসুক। আপনি আমাদের জন্য দোয়া করুন, আমি যেন ওকে নেশার জগৎ থেকে ফিরিয়ে আনতে পারি। আল্লাহর উপর ভরসা রাখেন না? আচ্ছা, তুমি মায়ের সাথে এরকম আচরণ কেন করলে? তো কি করবো? মায়ের কাছে থাপ্পড় খাবো? আমার টাকা কার সব নিয়ে গেছে, আবার থাপ্পড় মারতে আসছে। তুমি কি মনে করছো সবকিছু আমি চুপচাপ সহ্য করে নেব? তোমার আচরণে মা অনেক বেশি কষ্ট পেয়েছে। মায়ের সাথে দুর্ব্যবহার করা অনেক বড় গুনার কাজ। তাছাড়া তুমি জানো না, মার পার নিচে সন্তানের বেহেশত। চলো মায়ের কাছে ক্ষমা চাইতে, চলো। শোনো, আমি কারোর কাছে ক্ষমা চাইতে পারবো না। আর শোনো, তোমাকে বিরক্ত করো না তো, যাও। দাঁড়ায় আসো কেন? যাও। আচ্ছা, একটা কথার উত্তর দিবে? তোমার কাছে তো টাকা ছিল না, তাহলে তুমি নেশা করার টাকা কোথায় পেলে? ইরফান দিছে।
ইরফান? আচ্ছা, ইরফানটাকে তোমার বন্ধু? হ্যাঁ। আচ্ছা, শোনো, আমার বাহিরে একটু কাজ আছে, আমি কি একটু যেতে পারি? তুমি যেখানে বুঝি সেখানে যাও, আমার কাছে পারমিশন নেওয়ার কোনো দরকার নেই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আপনারা তো চিনলাম না। আমি অয়নের ওয়াইফ। তা এইখানে কি মনে করো ভাবি? আপনার সাথে একটু কথা বলতে এসেছিলাম। আমার সাথে? জি, একটু কথা বলা যাবে? অবশ্যই, কেন না, বলেন। আচ্ছা, একজন শত্রু এবং বন্ধুর মধ্যে কি পার্থক্য সেটা কি আপনি জানেন? ভাবি, আপনার কথা না আমি ঠিক বুঝতেছি না, আপনি কি বলতে চাইতেছেন? আচ্ছা, বুঝলেন না তো, বুঝিয়ে বলছি। বন্ধু হচ্ছে সে যে ভালো কাজে উৎসাহিত করে এবং ভালো কাজ করতে সাহায্য করে, কারণ বন্ধু বন্ধুর ভালো চায়। ঠিক তেমনি শত্রুরা খারাপ চায় বলে খারাপ কাজে উৎসাহিত করে এবং খারাপ কাজ করতে সহযোগিতা করে। তাহলে আপনি আমার স্বামীর কি হলেন বলুন তো, বন্ধু না শত্রু? অবশ্যই শত্রু। ভাবি, আমি অয়নের শত্রু? জি, অবশ্যই। শত্রু না হলে তো তাকে মদ খাওয়াতেন না, উল্টো তাকে এসব খেতে মানা করতেন। সে যাই হোক, আজকের পর থেকে ভবিষ্যতে যদি কখনো আপনি আমার স্বামীকে এসব আজে বাজে জিনিস খাওয়ান অথবা এসব করার জন্য টাকা পয়সা ধার দেন, তাহলে কিন্তু আমি আপনার বিরুদ্ধে পুলিশের কাছে কমপ্লেইন করতে বাধ্য হব। ভাবি কি আমারে হুমকি দিতেছেন নাকি? হুমকি বলতে, আমি যদি আপনাকে অনুরোধ করে বলতাম তাহলে আপনি আমার কথাটা রাখতেন না, ঠিকই আবার আমার স্বামীকে ওসব আজে বাজে জিনিস খাওয়াতেন। তাই না পেরে হুমকি দিতেই বাধ্য হচ্ছি, এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। আর আমি যেটা হুমকি দেই সেটা কিন্তু আমি করি, কারণ ইমানদার মানুষ তাদের কথার বরখেলাপ করে না। আর এই কথাটা আপনার বাকি বন্ধুদেরকেও বলে দিবেন। আমি আজকে আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। বাবা, ওই লোককে বুঝিয়ে বলা হয়েছে, তারপরে তাকে টাকার লোভও দেখানো হয়েছে, কিন্তু কোনোভাবেই সে জমি বিক্রি করতে যাচ্ছে না। সে বলতেছে এটা তার বাপদাদার জমি, সে নাকি কোনোভাবেই এই জমি ছাড়তে পারবে না। এই জন্য গরিব মানুষদের আমি দেখতে পারি না। বেটাদের আর কিছু থাক আর না থাক, আবেগ আছে, কিন্তু ওদের আবেগ দেখলে তো আমাদের চলবে না। সোজা আঙ্গুলে যদি ঘৃণা ওঠে তাহলে আঙ্গুল ফাঁকা করতে হবে। বাধ্য করো ভিটামাটি ছেড়ে চলে যেতে। বাবা, আপনার সাথে আমার কিছু কথা ছিল। আমার সাথে? আমার সাথে কি কথা? আপনার ছেলের ব্যাপারে কিছু কথা ছিল। কি করেছে আমার ছেলে? নেশা করেছে, জুয়া খেলেছে, তোমার সাথে মারামারি কাটাকাটি করেছে? ওসব তোমরা সামলাও, আমার কাছে বলতে এসো না। কি বলছেন বাবা আপনি এসব? আপনাকে বলবো না তো কাকে বলবো? কারণ আপনার সন্তান। আমার সন্তান তো অস্বীকার করছি না আমি। আমার সন্তান বলেই তো এই বাড়িতে থাকতে দিচ্ছি, 3 বেলা খেতে দিচ্ছি, পকেট খরচে টাকা দিচ্ছি। জি, আপনি ওকে ভরণ পোষণ দিচ্ছেন, সেটা অস্বীকার করছি না, কিন্তু কিন্তু কি, ও নষ্ট হয়ে গেছে সেটা বলতে চাচ্ছ? তুমি কি ভাবছো ওকে ভালো করার চেষ্টা করিনি? আমি ভালো করার জন্য বিদেশে পড়তে পাঠিয়েছি, রিহাবে রেখেছি, রিহাব থেকে এনে বিজনেসে জয়েন করিয়েছি, কিন্তু আমার ছেলে তো কুকুরের লেজ, কোনোদিন সোজা হবে না। তাই তো আমি হাল ছেড়ে দিয়েছি। ওর পেছনে পড়ে থাকলে তো আমার হবে না। একদম ঠিক বলেছেন বাবা, আপনি যদি অনের পিছনে পড়ে থাকেন তাহলে তো আপনার চলবে না। এত বড় বিজনেস কে দেখবে? তুমি জামাই হয়ে আমার দিকটা বুঝলে, কিন্তু আমার সন্তান আমাকে বুঝলো না। বাবা, আমি তো আপনার ছেলের মতোই। তা তো অবশ্যই। বাবা, সন্তান যদি বারবার ভুল করে, তারপরও বাবা মায়ের দায়িত্ব সন্তানের ভুলগুলোকে শুধরে দেওয়া। শোনো, আমাকে জ্ঞান দিতে এসো না। স্ত্রী হিসেবে তোমার তো একটা দায়িত্ব আছে। যাও না, চেষ্টা করো না ওকে ভালো করার। যেদিন ওকে ভালো করতে পারবে সেদিন এসে কথা বলো আমার সাথে।
জি বাবা, আমি আমার দায়িত্ব পালনের চেষ্টা করছি। ইনশাল্লাহ আমি একদিন ওকে ঠিক ভালো রাস্তায় ফিরিয়ে আনতে পারবো। ওই যে বললাম, যেদিন ওকে ভালো পথে ফিরিয়ে আনতে পারবে সেদিন এসে আমার সামনে দাঁড়িও। এখন যাও, আমরা দরকারি কথা বলছি, আর দরকারি কথার সময় বাড়ির মেয়েদের আসা এখানে আমি পছন্দ করি না। যাও। বাবা, আমার একটা অনুরোধ ছিল আপনার কাছে। আবার কি অনুরোধ? আপনি অয়নকে কোনো প্রকার টাকা পয়সা দিবেন না। কেন? কারণ ও হাতে টাকা পেলেই নেশা করবে, আর ওর হাতে যদি টাকা না থাকে তাহলে নেশাও করতে পারবে না। তাই আজকের পর থেকে আপনি অয়নকে কোনো প্রকার টাকা পয়সা দিবেন না। আচ্ছা ঠিক আছে, এখন যাও। জি। এই যে শুনছো, তোমার জন্য খাবার নিয়ে এসেছি, খাবারটা খেয়ে নাও। ওঠো। না আমি খাবো না, তুমি খাও। সারাদিন কিচ্ছু খাওনি, সে কখন থেকে ঘুমাচ্ছ? এভাবে না খেয়ে থাকলে হবে বলো? তাছাড়া নেশা করে ঘুমিয়ে থাকলে তো আর পেট ভরবে না। তুমি না খেলে তোমাকে রেখে আমি কিভাবে খাই বলো? ওঠো প্লিজ, খেয়ে নাও। আমি খেতে পারবো না নিজের হাতে, মাথা ঝিমঝিম করতেছে। আচ্ছা, আমি তাহলে খাইয়ে দিব। খাইয়ে দিবা? লাও। ঠিক আছে। বিসমিল্লাহ। রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে। নাও। আচ্ছা, তুমি নেশা করে তোমার জীবনটা কেন এভাবে নষ্ট করছো বলো তো? তোমার এত সুন্দর একটা পরিবার আছে, বউ আছে, বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু আছে। আল্লাহ তোমাকে সব কিছু দিয়েছেন, তোমার তো কোনো কিছু আল্লাহ অভাব রাখেনি। তুমি জানো পৃথিবীতে শত শত মানুষ আছে যারা অনেক কষ্টে থাকে, তারপরও তারা নামাজ পড়ে, আল্লাহর পথে চলে, তার শুকরিয়া আদায় করে। আর সে জায়গায় তুমি একেবারেই আল্লাহর পথে চলো না, তার কোনো শুকরিয়া আদায় করো না। তুমি একদিনে তো পারবে না, ধীরে ধীরে নেশা করাটা ছেড়ে দাও, নামাজ পড়ো, আল্লাহর পথে চলো, দেখবে তোমার জীবন একেবারেই পরিবর্তন হয়ে যাবে। খুব সুন্দর একটা জীবন দিবে আল্লাহ তোমাকে। এইভাবে রিজিককে অসম্মান করতে নেই। জানো পৃথিবীতে শত শত মানুষ আছে যারা এক মুঠো ভাতের জন্য কত কষ্ট করে, আর তুমি এভাবে তোমার রিজিক ছুঁড়ে ফেলে দিলে। এই তুমি কিন্তু সরো তো, কানে কাছে কেন কেন করবে না। যাও, তুমি আমার চোখের সামনে থেকে যাও, যাও যাও। মা মাল আছে তোর কাছে? দেখ মামা, আমার কাছে মাল থাকলেও তোর না মাল দেওয়া যাবো না। কি করলি তুই? তোর কাছে মাল থাকলে মাল দেওয়া যাবে না মানে? সারা তোরে আমি আমার জীবনে যত টাকা দিয়ে মাল খাওয়াইছি এত তুই সব ভুলে গেছোস। শালা তুই তো একটা আস্ত নিমো খারাপ। এই শালা, তোরে মাল না খাওয়া রাস্তার কুত্তারও যদি মাল খাওয়াইতাম তা আমার গুণ গাইতো। দেখ মামা, আমার গালিগালাজ করে লাভ নাই। তোর বউ আমারে হুমকি দিছে, আমি যদি তোরে মাল খাওয়াই বা তোরে টাকা ধার দিই তাহলে সে আমার নামে থানায় গিয়ে কমপ্লেন করবো। আমার বউ তোর হুমকি দিছে, নাইলে কি তোরে মাল খাওয়াইতে আমার কোনো আপত্তি আছে? আয়েশা, কাজটা তুমি ঠিক করো নাই।
দুলা ভাই 10,000 টাকা দেয়। আমি খুব ভালো করে জানি যে তুমি টাকার জন্য অফিসে এসেছো। এটা তোমার বাবার অফিস, তুমি চাইলে 10,000 কেন 10 লক্ষ টাকাও নিতে পারো, কিন্তু কিন্তু কি দুলা ভাই? 10,000 টাকা কেন, তোমাকে 10 টাকাও দেওয়া যাবে না। কারণ বাবা তোমাকে টাকা দিতে নিষেধ করেছেন। আমি বুঝতে পারছি তোমার টাকার খুব দরকার, কিন্তু আমি যদি তোমাকে এখন টাকা দেই তাহলে তো বাবা আমার উপরে রাগ করবে। বাবা আমাকে টাকা দিতে নিষেধ করছে? কিন্তু এতে বাবার কোনো দোষ নেই, সব দোষ তোমার বউয়ের। তোমার বউ বাবাকে টাকা দিতে নিষেধ করেছেন। তোমাকে টাকা দিলে নাকি তুমি সেই টাকা নিয়ে জুয়া খেলবে, নেশা করবে, তুমি নষ্ট হয়ে যাবে। তোমার বউয়ের কথা শুনে তো বাবা তোমাকে টাকা দিতে নিষেধ করেছেন। আমার বাবার টাকা দিয়ে আমি জুয়া খেলি, নেশা করি, নাকি মেয়েদের পিছনে খরচ করি, সেটা আমার ব্যাপার। আয়েশা নাক গলাবে কেন? সেই কথা তো আমারও। তুমি কোটিপতির ছেলে, ইয়াং একটা ছেলে, তোমার বাবার কোটি কোটি টাকা, তুমি একটু একটু নেশা পানি করবে, ফুর্তি করবে, এটা তো স্বাভাবিক, এটাই তো এনজয় করার বয়স। কিন্তু সেটা তো আর তোমার বউ বুঝতে পারতেছে না। তোমার বউয়ের কথায় বাবা তোমাকে হাত খরচা দেওয়া বন্ধ করে দিল। তুমি একটা কোটিপতির ছেলে হয়েও সামান্য কিছু টাকার জন্য এর কাছে ওর কাছে হাত পাততে হচ্ছে। আসলে কি তোমার বউ তোমাকে কন্ট্রোল করতে যাচ্ছে। এমন বউ থাকলে আর শর্তর কি দরকার বলো তো? আয়েশা খুব বাড়াবাড়ি করতেছে, ওরে উচিত একটা শিক্ষা দেওয়া দরকার। তোমার খুব রাগ হচ্ছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু এই রাগ নিয়ে আবার বউকে যেন মারধর করো না। দেখ মামা, আমার গালি গালাজ করে লাভ নাই। তোর বউ আমারে হুমকি দিছে, আমি যদি তোর মাল খাওয়াই বা তোর টাকা না দিই তাহলে সে আমার নামে থানায় গিয়ে কমপ্লেন করবে। আমার বউ তোর হুমকি দিছে? নালে কি তোর মাল খাওয়াইতে আমার কোনো আপত্তি আছে? কিন্তু আমি যদি তোমাকে এখন টাকা দেই তাহলে তো বাবা আমার উপরে রাগ করবে। বাবা আমাকে টাকা দিতে নিষেধ করছে। কিন্তু এতে বাবার কোনো দোষ নেই, সব দোষ তোমার বউয়ের। তোমার বউ বাবাকে টাকা দিতে নিষেধ করেছে। তোমাকে টাকা দিলে নাকি তুমি সেই টাকা নিয়ে জুয়া খেলবে, নেশা করবে, তুমি নষ্ট হয়ে যাবে। তোমার বউয়ের কথা শুনে তো বাবা তোমাকে টাকা দিতে নিষেধ করেছে। সারাদিন কোথায় ছিলে? এভাবে না খেয়ে সারাদিন বাইরে বাইরে ঘুরলে হবে? তোমার তো শরীর খারাপ করবে। তুমি যাও, ফ্রেশ হয়ে আসো, আমি তোমার খাবার গরম করে দিচ্ছি। তুমি যে কি মনে করো? হ্যাঁ, তুমি আমাকে নিয়ন্ত্রণ করতে চাও, আমাকে পরিবর্তন করতে চাও? ছাড়ো, আমার লাগছে। তোমার জন্য আমার পরিবার আমাকে টাকা দেওয়া বন্ধ করছে। আমি নেশা করতে পারি না। আজকে তোমাকে এমন শিক্ষা দিব যা তোমার সারা জীবন মনে থাকে। বউকে বলো আজকের পর থেকে আমার কোনো বিষয় যেন ও নাক না গলায়।
স্কোরে এমন মায়ের মারছি সারা জীবন আমার কোনো বিষয়ে নাক গলাইব না, একেবারে উচিত শিক্ষা দিছি। ভালো করছিস মামা, বউরে বসে রাখার একটাই উপায়, মায় যত মারবি তত বসে থাকবি। আপনাদের মধ্যে মিস্টার অয়ন চৌধুরীকে? আমি মিস্টার অয়ন চৌধুরী। চলুন আমার সাথে। কেন? আপনার নামে অভিযোগ আছে। আমার নামে অভিযোগ? কে করছে অভিযোগ? আপনার স্ত্রী আপনার নামে অভিযোগ করছে। আয়েশা? হ্যাঁ আয়শা, চলুন আমার সাথে।